আমাদের বাড়িতে বসে বা কোনো মন্দিরে গিয়ে বা কোনো জায়গায় গিয়ে আমাদের করতে হবে। তো সেটা যখন আমরা গৃহস্থ হতে পারে না, তখন এই 5 দিনটাকে যদি আমরা ভালো করে মেনটেন করি, যেরম বলেছে সেরম মেনটেন করি, তবে আমরা চতুর্মাস ব্রতেরও সুফল, কার্তিক মাসের সুফল আর বিশ্বপঞ্চকের সুফল তো পাবো, বিশ্বদেবের আশীর্বাদও পাবো। তো শাস্ত্রে ভাগবতমে উল্লেখ করা হয়েছে যে আমরা যে গৃহস্থ ধর্ম পালন করি সেখানে ধর্ম অর্থ কাম মোক্ষের কথা বলা হয়েছে। 4টে জিনিস বলা হয়েছে, ধর্ম অর্থ কাম মোক্ষ। তো ধর্ম অর্থ কাম মোক্ষ হচ্ছে ধর্ম করব, তার বিনিময়ে অর্থ আসবে, আর অর্থ দিয়ে আমি আমার কাম বাসনা পূরণ করব। কাম বাসনা যখন আমার পূরণ হয়ে যাবে তখন আমি মোক্ষের খোঁজ করব। তো এটা বেদে বলা হয়েছে, ধর্ম অর্থ কাম মোক্ষ। যদি ধর্ম করি তাতে কি ফল হবে? অধার্মিক তো হচ্ছি না, নাস্তিক তো হচ্ছি না, এর একটা সুফল আছে। আর ধর্ম করতে গিয়ে অর্থ চাই আমরা ভগবানের কাছে। যখন কোনো পুজো পাঠ করি আমাদের বাড়িতে, যে কোনো পুজো পাঠ করি, যদি ভগবানেরই না করি, অন্য কার দেবদেবীরই করি, তো পুজো পাঠ করার উদ্দেশ্য কি? ওই দেবীকে আমি খুব ভালোবাসি, এটা কি উদ্দেশ্য? তা না, উদ্দেশ্য হচ্ছে ওনার ডিপার্টমেন্টটা কি আছে। ওনার ডিপার্টমেন্টটা যদি থাকে বিদ্যার, তো সেই জন্য আমরা কি করবো? বিদ্যাং দেখি বলবো, আমাদের বিদ্যা দাও। আর যদি ওনার ডিপার্টমেন্টটা থাকে অর্থের, তাহলে আমরা বলবো আমাদের অর্থ দাও। তো যার যেরকম ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টকে পুজো করা, পুজো করে চাওয়া। উদ্দেশ্যই না যে আমি ধার্মিক, এটা উদ্দেশ্য না যে আমি ওই দেবীকে খুব ভালোবাসি। তা যে সরস্বতী মাতাকে ভালোবাসে সে তো কন্টিনিউ তাকে সরস্বতী মাতারই পুজো করা উচিত, অন্য কারোর পুজো করা উচিত, কোনো দিকে দেখাই উচিত না। সে খালি ধ্যান জ্ঞান তার সরস্বতী মাতাই হওয়া উচিত। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে যখন আমরা কারোর পুজো করছি তো পুজোর পিছনে উদ্দেশ্য আছে। সেই জন্য ধর্ম, আমরা কি মনে করছি ওটা ধর্ম করছি। তো ধর্ম করছি আর উদ্দেশ্য কি? আমরা ওই দেবদেবীর কাছে কিছু প্রাপ্ত হতে চাই, কিছু জিনিস চাই। তো সেইটা দিয়ে আমরা কি করব? ধর্ম অর্থ চাইছি, অর্থ দিয়ে আমাদের কাম বাসনা পূরণ হয়। আর কাম বাসনা পূরণ করবার পরেই যখন আমরা পুরো বিরক্ত হয়ে যাই এই জগতে, যে আর ভালো লাগছে না, কবে থেকে এই একই কাজ, আর ভালো লাগছে না, এখন একটু শান্তি চাই, এবার একটু অন্য পথ খুঁজতে চাই, কিভাবে এই জগৎ থেকে মুক্ত হওয়া যায়। মোক্ষ মানে হচ্ছে এই জগতের বন্ধন থেকে কিভাবে মুক্ত হওয়া যায়, সেটাকে বলে মোক্ষ। তো এইভাবে ভাগবতমে উল্লেখ করা হয়েছে। তাই তাই যদি আমরা মোক্ষ চাই, যদি আমরা চাই আমাদের মোক্ষ লাগবে, তো ভাগবতমে বলা হয়েছে ভগবত ধর্ম পালন করতে হবে। ভগবত ধর্ম পালন করতে গিয়ে দুটো বিষয় কথা উল্লেখ করা হয়েছে, একটা হচ্ছে প্রবৃত্তি মার্গ, একটা নিবৃত্তি মার্গ, দুটো কথা উল্লেখ করেছে। তো প্রবৃত্তি মার্গ হচ্ছে এই জগতে ভোগ বিলাস বস্তুগুলোকে একাট্টা করা, এটা হচ্ছে প্রবৃত্তি মার্গ, সমস্ত কিছু একাট্টা করা। আর নিবৃত্তি মার্গ হচ্ছে এই জগতে সবকিছু ছেড়ে দেওয়া। তো কোনটা ভালো? কোনটা ভালো? ভগবত ধর্ম পালন করতে গেলে দুটোর মধ্যে কোনটা ভালো? নিবৃত্তি মার্গ। সবাই তাই বলছেন, নিবৃত্তি মার্গ। তাহলে প্রবৃত্তি মার্গে এখন আছেন, তাহলে কবে ছাড়বেন? ঠিক করতে হবে না? প্রবৃত্তি মার্গে আছি না, এখন আমি পড়াশোনা করছি, চাকরি করব, পয়সা কামাবো, তবে এটা প্রবৃত্তি মার্গ। হ্যাঁ, তো এটা তো প্রবৃত্তি মার্গ। তো প্রবৃত্তি মার্গে যদি আছি, তাই নিবৃত্তি মার্গ আমার কখন আসবে? এরকম আছে ব্যাপারটা। কিন্তু আমরা ভাবছি যে প্রবৃত্তি মার্গ থেকে নিবৃত্তি মার্গ ভালো। আমরা কি ভাবছি? প্রবৃত্তি মার্গ থেকে নিবৃত্তি মার্গ ভালো, নিবৃত্তি মার্গটা ভালো, এটা ভাবছি। কিন্তু শাস্ত্র এরকম বলছে না।
শাস্ত্র এরকম বলেনি। শাস্ত্র বলছে যে একই পুরুষের জন্য প্রবৃত্তি মার্গ দরকার, নিবৃত্তি মার্গ দরকার। শাস্ত্র এটা বলেনি খালি নিবৃত্তি মার্গ। সাধু হয়ে জঙ্গলে চলে যাও এটা বলেনি, গৃহস্থদের জন্য। তো বলছে যে প্রথম দিকে তাকে কি করতে হবে, পড়াশোনা করবে, পড়াশোনা গিয়ে করে সে অর্থ রোজগার করবে, অর্থ রোজগার করার পরে সে সন্তান সন্ততি ইত্যাদি পালন করবে, তাদের বড় করবে। এর জন্য তাকে প্রবৃত্তি মার্গে থাকতে হবে, নাহলে তো মেনটেন হবে কি করে, সংসার মেনটেন হবে। কিন্তু তাকে জানতে হবে যে কখন এগুলো ছাড়তে হবে, এটা জানতে হবে যে কখন এটাকে আমাকে পুরোপুরি ছেড়ে দিতে হবে। তো শাস্ত্র বলছে, বেদ বলছে যে যখন তুমি দেখতে পাবে যে তোমার এই সংসারকে পরিচালনা করবার জন্য তোমার সন্তান রেডি হয়ে গেছে, তো তোমার কাজ হচ্ছে তাকে পুরোপুরি হ্যান্ড ওভার করে দেওয়া। তোমার ওর মধ্যে প্রবেশ করাই উচিত না। তুমি যখন ওইটা হ্যান্ড ওভার করে দেবে তখন তুমি নিবৃত্তি মার্গে প্রবেশ করতে পারবে। কিন্তু তুমি যদি প্রবৃত্তি মার্গে থেকেই বুড়ো হতে চলেছ, দাঁত করতে চলেছে, মৃত্যু আসন্ন হয়ে চলেছে, তুমি কাউকে তুমি ওটাকে হ্যান্ড ওভার করছো না, তার মানে বুঝতে হবে তোমার মধ্যে প্রচুর পরিমাণে আসক্তি আছে। আর এই আসক্তি থাকবার জন্য তুমি এই জড়জগতেই আটকে থাকবে, এই জড়জগৎ থেকে তুমি বেরোতে পারবে না। এই জগতে মানুষ জন্ম দিয়েছে ভগবান বেরোনোর জন্য, এই জগৎ থেকে। আমাদের যদি বেঁধে রাখা হয়েছে, বলছে বদ্ধজীব, তাহলে আমাদের মুক্তির পথ খুঁজতে হবে না? আমাদের খুঁজতে হবে যে আমরা মুক্ত হব কি করে, আমাদের মুক্তির পথ খুঁজতে হবে। তো তার জন্য সার্চ করতে হবে, গৌরাঙ্গ বৈষ্ণবের সঙ্গ করতে হবে তার জন্য, মুক্তির পথ যদি চাই। আর যদি মনে করছি যে না এইটাই বেশ ভালো আছে, আমার দরকার নেই, ও মাথায় অত বুদ্ধি নেই, ওকে দেবো না, সব বিজনেস আমার খারাপ করে দেবে, সে শেষ দিন পর্যন্ত সে সেই বিজনেসের সঙ্গেই যুক্ত হয়ে আছে, সে তাকে আর কাউকে কিছু হ্যান্ড ওভার করছে না। তার মানেই হচ্ছে তার এই জগতের প্রতি এবং ভৌতিক বস্তুর প্রতি অনেক আসক্তি। সে মুখে অনেক কিছু বলতে পারে আমার কিছু নেই, সবই তার, চাইলে ব্যাস হয়ে গেল, ঢোল বাজিয়ে দেবে। যদি বলা হয় সবই যদি তার, তাহলে এইটা একটু দরকার আছে, দেবে না? এখন না, আপনার সঙ্গে দুদিন পরে কথা বলছি, আমি একটু দেখে নিই ব্যাপারটা, এখন তো বুঝতে পারছি না, বলে চলে যাবে। তার আর দুদিন হবে না, 2 বছর হয়ে যাবে। তো সেই জন্য মুখে বলা আর কার্যক্ষেত্রে জিনিসটাকে করা খুব কঠিন। তাই বলছে যে এরকম এরকম ভীষ্মদেবেরও হয়েছে। ভীষ্মদেবও প্রবৃত্তি মার্গেই ছিলেন, আর প্রবৃত্তি মার্গে থাকার পরেই তিনি নিবৃত্তি মার্গে এসেছেন। তো শাস্ত্র বলছে একই ব্যক্তি প্রবৃত্তি মার্গ এবং নিবৃত্তি মার্গ দুটোকেই চলতে পারছে, একই ব্যক্তি। এরকম না সে ছোট থেকেই বৈরাগ্য ধারণ করে সে বসে গেল, কিন্তু বেশি দিন পারবে না, যখন তার বন্ধু বান্ধবকে দেখবে তখন সে ছেড়ে চলে যাবে, পারবে না বেশি দিন থাকতে। তাই শাস্ত্র বলছে তোমার যে ভিতরে ইচ্ছাটা আছে, ইচ্ছাটাকে তুমি যদি দমন করতে চাও, তাহলে তার জন্য তোমাকে অনেক শক্তিশালী হতে হবে, শাস্ত্রীয়ভাবে অনেক শক্তিশালী হতে হবে, তবে কিন্তু তোমার ইচ্ছাটাকে দমন করতে পারবে, নাহলে পারবে না। তো যদি দমন করতে পারছো না, তাহলে দেখিয়ে তো লাভ নেই, দেখিয়ে লাভ নেই, তাহলে জিনিসটা কি হবে, না এদিকে পারবো না ওইদিকে পারবো। তার থেকে স্বাভাবিক ওয়েটা কি বলছে, স্বাভাবিক ওয়ে হচ্ছে তুমি ভক্ত সঙ্গেই থাকো, ভগবানের সেবার মধ্যেই থাকো, কিন্তু পবিত্র মার্গে আছো কোনো সমস্যা নেই, কিন্তু সবই জানবে এটা ভগবানের, আর আমাকে এগুলো সবই একদিন ত্যাগ করে, আমাকে হ্যান্ড ওভার করে, আমাকে সম্পূর্ণভাবে মোক্ষ লাভের দিকে এগোতে হবে। এইটা শাস্ত্র বলছে, এইভাবে বলছে। তাই ভগবান বলছে যে স্বধর্ম পালন করতে, যার যার ধর্ম যেটা দেয়া হয়েছে সেই স্বধর্ম যদি পালন করে, যেমন একজন ব্রাহ্মণ যদি তার স্বধর্ম পালন করে, সে জীবনের উন্নতি হবে, তার মৃত্যুর পরে সে উন্নত হবে। তারপরে যদি একজন বৈশ্য তার তার যে স্বধর্ম সেটা পালন করে, সে আবার সুন্দর শরীর পেয়ে আবার সুন্দরভাবে ভগবানের ভক্তি করতে পারবে। একজন ক্ষত্রিয় তাই করতে পারবে, এইভাবে স্বধর্ম পালন করতে হবে।
তো স্বধর্ম যদি আমরা ভালো করে পালন করব, তবে ভগবান বলছেন যে ক্রমে ক্রমে তার উন্নতি হবে, ক্রমে ক্রমে উন্নতি হবে, এবং উন্নতি হয়ে সে একদিন আমার কাছে ফিরে আসবে, এটা ভগবান বলেছে। তাই আমরা যদি বিচলিত না হয়ে, কিছু মন গড়া বস্তুকে অ্যাপ্লাই না করে, আমরা যদি শাস্ত্র অনুযায়ী গুরু গোবিন্দ বৈষ্ণবের যে রুলস, সেই রুলসটাকে যদি দেখি, সেইভাবে যদি এগিয়ে যাই, তাহলে আমাদের সুবিধা। তো ভীষ্মদেব প্রবৃত্তি মার্গে ছিলেন, তিনি যুদ্ধ করেছেন, কত রাজ্য তোমার দেশ দখল করেছেন, কত কিছু করেছেন, কত হত্যা লীলা হয়েছে, কত কি হয়েছে তার জীবনে, যদি আমরা পড়ি দেখতে পাবো ভীষ্মদেব কোথায় কোথায় গিয়ে যুদ্ধ করেছেন। তো প্রবৃত্তি মার্গে ছিলেন, তারপরে উনি কি করলেন, নিবৃত্তি মার্গে। তো শাস্ত্র বলছে যে একজন ব্যক্তি যখন তার মৃত্যু হয়, একজন ব্যক্তির যখন মৃত্যু হয়, তো সাধারণত যোগী ঋষিরা যারা আছেন, তারা সাধারণত নিবৃত্তি মার্গে থাকতে ভালোবাসে। যোগী ঋষিরা, যারা যোগ সাধনা করে ঋষিরা, তারা থাকতে ভালো। তো সেই জন্য ভীষ্মদেব যখন ওটা করছিলেন, তখন ভীষ্মদেব যখন সেবাটা করছিলেন, তখন ঋষিটা খুব আনন্দিত ছিল যে ভীষ্মদেব এরকম একটা জিনিস করছেন। তো ওইখানে বলা হয়েছে যে যারা ইচ্ছা মৃত্যু চায়, যারা ইচ্ছা মৃত্যু চায়, তারা যোগী, যারা ঋষি, যারা ইচ্ছা মৃত্যু চায়, তারা উত্তরায়ণের সময়টাকে বেছে নেয়। উত্তরায়ণের সময় বেছে নিয়ে তারা ইচ্ছা মৃত্যুকে করে। তো ইচ্ছা মৃত্যু তারা পায়। তো সেখানে বলছে যে অনেক কিছু সেই সময় সাপোর্ট করে, যেমন কাল তাকে সাপোর্ট করে, যেমন প্লেস তাকে সাপোর্ট করে। প্লেস, কোন জায়গায় বসে সে এই ধ্যান করছে, কোন জায়গাটা। কেউ যদি বৃন্দাবনে ধ্যান করছে, বসে আছে, এবং সেখানে তার শরীর ছেড়ে দিল, তা বৃন্দাবনের যে প্লেস, সেই দিব্য প্লেস, সেই দিব্য প্লেসের এফেক্ট তার কাছে আসবে, সে পাবে। তারপরে যেরকম সময়, একাদশী বা এই তিথি ওই তিথি, এই সময়গুলোর উপর সে যদি ধ্যান করছে, সেই সময় যদি তার মৃত্যু হয়ে যাচ্ছে, তখনও সে সেইগুলো পাবে। কিন্তু এরকম কোনো ভাবার কারণ নেই যে কোনো ব্যক্তি যারা ভক্তি করছে না, এবং তার একটা একাদশীর দিন মৃত্যু হয়ে গেল, বা ব্রহ্ম মুহূর্তে মৃত্যু হয়ে গেল, এরকম হয় না অনেকে, যে ভক্তি কিছুই করে না, কিছুই না, একদম জিরোই, কিছুই করে না, কিন্তু তার মৃত্যু হয়ে গেছে একাদশীর দিনে বা কোনো ব্রহ্ম মুহূর্তে, এরকম হয়ে গেছে। তো আমরা জানি না ভাবি, শাস্ত্র বলছে আমরা যেন না ভাবি যে সেম এফেক্ট যেটা ভীষ্ম পিতামহ পাচ্ছে বা ঋষিরা পাচ্ছে এই দিনগুলিতেই তাদের ইচ্ছা মৃত্যুর জন্য, আমরা যেন না ভাবি যে সেম এফেক্ট ওনার ক্ষেত্রে হবে। কোনো এফেক্ট করবে না ওনার, বুঝতে পেরেছেন? এটা ভালো করে জানা ভীষণ জরুরি। এরকম ভাবার কারণে আরে কিছুই করে না, দেখ একাদশী দিন মরে গেল, কি সুন্দর চলে গেল, এরকম ভাবি না আমরা। কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই, শাস্ত্র সাপোর্ট দিচ্ছে না। শাস্ত্র বলছে এটা খালি তৈরি করা হয়েছে কৃষ্ণ ভক্তদের জন্য, শুধুমাত্র কৃষ্ণ ভক্তদের। যেমন ধরুন আমরা কি বলছি, যারা যারা বিশ্ব পঞ্চব্রত পালন করছেন, তাদের আমরা পালনের জন্য ডাকছি। আমাদের ভক্তদের মধ্যে অনেকেই বিশ্ব পঞ্চব্রত করছে না, কিন্তু ভক্ত, তাদেরকে আমরা ডাকছি। সে সুযোগটা কি পাচ্ছে? সে পাচ্ছে না, তাই না? সেরকম যে আর যারা আমাদের পরিচিত যারা আছে, যাদের আমরা চিনি জানি, তাদের কি ডেকে আমরা কি বিশ্বপঞ্চকে ডেকে আনছি? তাও তো আনছি না। তো এখানে কি হচ্ছে যে বিশ্বপঞ্চক আছে, সময় আছে, দিন আছে, সবকিছু সমস্ত কিছু আছে, কিন্তু যারা ওটাকে গ্রহণ করেছেন, যারা এই সেবাটা করেছেন, ভগবান অনলি ফর তাদের জন্যই এই ব্যবস্থাটা করেছে। এরকম ভাবার কোনো কারণ নেই যে ওরাও আমার মতোই পেয়ে যাবে।
তো অনেকের এরকম মনে হয় যে আমি ভক্তি করছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ব্যক্তি ভক্তি করে না সে আমার থেকে সুখে আছে, আনন্দে আছে। এরকম আমরা দেখে আমরা বিচলিত হয়ে যাই। অনেকে অনেকে আমাকে প্রশ্ন করে, প্রভু আমি আমি তো দেখছি ওরাই ভালো আছে, আমাদেরই জীবনে কত কষ্ট ঝামেলা, কত সমস্যা আসছে আমাদের জীবনে, এরকম বলে। তো এই দেখে ওরা বিচলিত হয়ে যায়। অ্যাকচুয়ালি বিচলিত হওয়ার কিছু নেই, এগুলো বিচলিত হওয়ার কিছু নেই। ওরা সুখে আছে, যাই আছে, ওরা কর্মফলটাকে কেটে দিচ্ছে। ভগবান কি করছে, সবারই কর্মফল আছে, সেই জন্য ভগবান কি করছে, সবাইকে কর্মফলগুলোকে কাটিয়ে কাটিয়ে দিচ্ছে। কারোর পুণ্য থাকলে তাকে কাটিয়ে দিচ্ছে, কারোর পাপ থাকলে তাকেও কাটিয়ে দিচ্ছে। আলটিমেটলি কর্মফল যদি না কাটে, এই জায়গাটাই তো বানানো হয়েছে কর্মফল কাটানোর জন্য। এই জায়গাটা বানানো হয়েছে কর্মফল যাতে কেটে যায়। কর্মফল কেটে গেলে আবারও যে কর্ম করছে নতুন কর্মফলের জিনিস আবার তৈরি করছে, সে আবার কর্ম করে আবার নতুন ফল তৈরি করছে। কিন্তু সে মনে করছে যে আমি অনেক ধনী, আমি অনেক ভালো, আমি অনেক দেখতে সুন্দরী, আমি অনেক বিদ্বান, হ্যাঁ আমার অনেক কিছু, সে অহংকারী হয়ে যাচ্ছে। আর অহংকারীটাই তার কর্মের জন্য কি হচ্ছে, নেক্সট জীবনে তার শরীর ঠিক করে দিচ্ছে, তার শরীর ঠিক হয়ে যাচ্ছে। শিল প্রভুপাদ বলছেন যে 40 বছরের পরে একজন আত্মার, একজন শরীর, একজন আত্মার পরবর্তী জীবন ঠিক হয়ে যাচ্ছে। শিল প্রভুপাদ বলছেন। তো বলছেন যে একজন মাতাজি এসে শিল প্রভুপাদকে জিজ্ঞেস করবে, শিল প্রভুপাদ আপনি বলতে পারবেন আমি পরের জীবনে কি হব? তো শিল প্রভুপাদ বলেছেন যে তোমার কি ভালো লাগে? ও বলছে আমার সুইমিং করতে ভালো লাগে। বলে তুমি মাছ হয়ে যাবে। তো এরকম যে জিনিসগুলো আছে সেগুলো সত্যি সত্যি এটা হয়ে যাবে। যারা আজকে শরীরের কাপড়টাকে ছেড়ে দিয়ে শর্ট কাপড় পরে তারা নানান ফেস থেকে শুরু করে সব জায়গায় তারা শরীর প্রদর্শন করছে, যারা, তো নারদমুনি বলে রেখেছে যারা এরকম ধরনের করবে তারা বৃক্ষরূপে জন্মাবে। কেউ চেঞ্জ করতে পারবে না, কারোর চেঞ্জ করার ক্ষমতা নেই। ও তো বলে দেখা আছে, কিছু করতে পারবে না কেউ। হয়তো এই জগতে তাদের অনেক নাম, তাদের দেখবার জন্য অনেক মানুষ ভিড় করে, ছবি ওঠে, অনেক কিছু হয়, কিন্তু ব্যাস খালি পুণ্য ফলটা আরো কেটে যাচ্ছে, আর কিছু নয়। পরবর্তী জীবন অন্ধকারময় জীবন ওর তৈরি হয়ে আছে, কিছু করার নেই। তো অভিশাপ অভিশাপ দেওয়া আছে, ঠিক তেমনি আশীর্বাদও দেওয়া আছে, অভিশাপও দেওয়া আছে, সবকিছুই দেওয়া আছে। যাই হোক, তো ভগবান শাস্ত্র বলছে যে যে আমরা যদি এই কার্যগুলো করব, আমরা যদি মোক্ষের জন্য প্রস্তুত হব, অর্থাৎ আমাদের বানপ্রস্থটাকে আমরা বুঝে যাব যে এই বয়স থেকে বানপ্রস্থ আছে, আর এইভাবে আমাকে বানপ্রস্থতে চলে যেতে হবে। আমি আর সংসারের হতে থাকছি, ওইখানে থাকছি, কিন্তু সংসারের ব্যাপারে মাথা গলাচ্ছি। সেটা আমার সন্তান আছে, তারা বুঝবে, তারাই করবে, তারাই ডিসিশন নেবে। কোনো ব্যাপার হয়তো জিজ্ঞেস করলে আমি উত্তর দেবো, ব্যাস, এর থেকে বেশি কিছু না। কোথা থেকে কি আসবে না আসবে আমার বলার দরকার নেই, তারা অলরেডি জানে। ঠিক আছে না? এইভাবে যারা নিজেকে সরিয়ে নেবে সংসার জীবন থেকে, আর সেই বাকি সময়টা তারা কি করবে, তারা ভগবানের নাম কীর্তন করবে আর ভগবানের কাছে প্রার্থনা করবে, প্রভু আমার শরীর স্বাস্থ্য ভালো থাকতে থাকতে কারোর ব্যালেন্স না হয়ে আমি যেন তোমার সেবায়, তোমার ধামে পৌঁছতে পারি। এই প্রার্থনা, আর সাথে সাথে কি শাস্ত্র অধ্যয়ন, শাস্ত্রীয়ভাবে নিজেকে পরিচালনা করা, তবে গিয়ে মোক্ষ হবে, না হলে মোক্ষ হবে না। আমরা যদি মনে করছি যে আমি এখানে ওখানে অনেক দান ধ্যান করছি আমার মোক্ষ হয়ে যাবে, না, সে ভুল আছে। শাস্ত্র বলেনি এরকম কিছু। তুমি তোমার দানের জন্য কিছু হয়তো প্রাপ্ত করতে পারো, কিছু পুণ্য ফল তোমার নিশ্চয়ই প্রাপ্তি হবে, হয়তো পারে তোমার আরেকটা মানব যেমন ভগবান দিতে পারেন, যেহেতু দান ধ্যান করেছেন তুমি একটা ভালো মানব জীবন পেতে পারো আর একটা, কিন্তু এটা শিওর না তুমি এখানে ভক্ত হবে না, এটা শিওর না। কারণ তুমি জীবিত দশায় তুমি মোক্ষর জন্য তুমি নিজেকে তৈরি করো না, এবং শেষ দিন পর্যন্ত তোমার মতো চাওয়া পাওয়া ছিল, তো সেই চাওয়া পাওয়া তোমাকে তো এখানে এসে করতেই হবে, মেটাতে হবে। কারণ এখান থেকে পুরোপুরি সম্পূর্ণ না মিটিয়ে কেউ ভগবানের ধামে প্রবেশ করতে পারবে না।
আমাদের হৃদয়ের মধ্যে যে ঈর্ষা ভাবনা যা কিছু আছে সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে, সম্পূর্ণ যখন সে ছেড়ে দেবে, তখনই সে ভগবানের ধামে ফিরতে পারবে। তার কারণ হচ্ছে ভগবানের ধামে ওই জিনিসগুলো নেই, ওই জিনিসগুলো নেই, তাই ওই ব্যক্তি ঢুকতে পারবে না। তো ওখানে জিনিসগুলো যদি না থাকে, ওই ব্যক্তি ওখানে গিয়ে কি করবে? তো যেখানে আছে সেখানে ইউটিলাইজড হবে, তাই সে না? তো যেখানে এই জগতে আছে, তো এই জগতে আবার ফিরে আসবে সে। হতে পারে স্বর্গে বেশি দিন থাকতে পারে, হতে পারে একটু উচ্চ লোকে বেশি দিন থাকতে পারে, কিন্তু আসতে হবে এখানে। তো বিশ্বপিতামহ কি করছেন? বিশ্বপিতামহ একদম মোক্ষের দিন তিনি ঠিক করে রেখেছেন এবং মোক্ষ নেবেন ঠিক করে রেখেছেন। তাই অত বাণ শরীরের মধ্যে বিদ্ধ করে রেখেছেন, তা সত্ত্বেও তিনি মৃত্যু নেননি। তিনি চাইছিলেন উত্তরায়ণে, তিনি শুধু উত্তরায়ণের জন্য চাইছিলেন না, তিনি চাইছিলেন ভগবানকে সামনে দেখে, ভক্তদের সামনে দেখে, ভক্ত সামনে, আর ভগবানকে দেখে, ভগবানের চোখের দিকে, মুখের দিকে তাকিয়ে তিনি তার প্রাণটাকে ছাড়তে চাইছিলেন। এটা উনি করেছেন। তা উনি ওনার কার্য উনি করে দিয়েছেন। উনি যখন শরীর ছাড়তে চেয়েছেন, তো ওনার পরমাত্মা রূপে তো ভগবান আছেন, তো ভগবান চলে এসছেন ওখানে সামনে। উনি দেখছেন যখন ভগবানের প্রীত বসন যখন তার উত্তরীয় উঠছে হাওয়াতে, তখন তার মনে পড়ে যাচ্ছে যে ভগবান আমাকে চাকা নিয়ে এরকমভাবে মারতে এসেছিল। তো সেটা দেখে খুব আনন্দ পাচ্ছে যে আবার সেই উত্তরীয় উঠছে, দেখতে পাচ্ছে। আর যোগী ঋষিরা সাধারণত চোখ বন্ধ করে ধ্যান করে, কিন্তু এখানে উনি চোখ বন্ধ করে ধ্যান করছেন না, উনি স্বয়ং ভগবানকে চাক্ষুষ দেখছেন, চোখের সামনে দেখছেন, তাকিয়ে আছেন মুখের দিকে। তো বলা হয়েছে ভক্তদের যদি ধ্যান বা কিছু করতে না করা হয়েছে এই জগতে, তো আমাদের চোখ বুঝে কিছু করা উচিত না। আমরা যদি মনে করি চোখ বুঝে আমরা করলে খুব মনোসংযোগ দিয়ে করবো, না নয় ঘুমিয়ে পড়বো, নয় অন্য কোনো চিন্তা করবো। তো সেই জন্য বলেছে গোবিন্দ যদি সামনেই দাঁড়িয়ে আছে, তাকিয়ে দেখো, চোখ বন্ধ করছো কেন? তাই না? গোবিন্দ তোমার সামনে তো দাঁড়িয়ে আছে, ভগবান তোমার সামনে দাঁড়িয়েছে, তুমি চোখ বন্ধ করে তাকে প্রার্থনা করছো কেন? চোখ বন্ধ করে প্রার্থনা করো, তাকিয়ে তাকিয়ে প্রার্থনা করো, কি অসুবিধা? তাহলে তোমার মন একদম ওনার চরণে নিবিষ্ট থাকবে, এরকম থাকবে তোমার চরণ, মানে ভগবানের চরণে তোমার মন নিবিষ্ট থাকবে। তো উনি বিষ্ণুদেবে কি করেছিলেন? তাকিয়ে আছেন যাতে ওনার মন ডিস্টার্ব না হয়, একাগ্র করে ফেলেছেন ওনার চরণে, ওনার মুখে, মানে ওনার শ্রীমুখেও, না মুখপদ্ম, না মুখপদ্ম বলে, তো মুখপদ্মতে উনি একদম নিজেকে নির্বন্ধ করে দিয়েছেন, ওনার চোখ দুটো একদম ফিক্সড করে দিয়েছেন ওখানে ফিক্সড করে ভগবানের দিকে তাকিয়ে আছে, আর ভগবান ওনার দিকে কৃপা দৃষ্টি প্রদান করছে। তো বলছে সাধারণত আমরা আমাদের প্রার্থনা করা উচিত, প্রভু আমার যদি কোনো আমার তো মৃত্যু হবেই, আজ নয় কাল, কিন্তু এমন একটা পরিস্থিতি দিও প্রভু, ভক্ত সঙ্গ যেন থাকে, গঙ্গার পার থাকে, হ্যাঁ, গঙ্গা নদীর সামনে হয়, নাহলে ভক্ত সঙ্গে থাকে, নয় ভগবানের মন্দিরের সামনে, তোমারই সামনে, তোমার বিগ্রহের সামনে আমি তোমায় দেখতে দেখতে, ভক্তকে দেখতে দেখতে, বা হরিকথা শুনতে শুনতে, বা কীর্তন শুনতে শুনতে, শ্রবণ শুনতে করতে করতে আমার যেন প্রাণটা তোমার শ্রীচরণে ধাবিত হয়, আর তোমাকে আমি সেবা করতে পারি। এগুলো হচ্ছে আমাদের প্রার্থনা। তাই আমি অনেক জায়গায় অনেক রকম কথা বলতে হবে, তার কারণ কি, সবার স্টেজ একরকম থাকে না, তাই বলাও সম্ভব হয় না। তো আমাকে দেখতে হয় যে সামনে কারা বসে আছে, কারা এটা নিতে পারবে, আর কাদের জন্য এটা হবে। তো আমরা দীর্ঘদিন ধরে ভক্তি করছি, তো এখন আমাদের সেই দিকে ধাবিত হতে হবে, আমাদের মোক্ষের দিকে এগোতে হবে। তো ধর্ম অর্থ কাম আমাদের শেষ করতে হবে, পাঠটাকে শেষ করতে হবে, এইবার আমাদের মোক্ষের দিকে ধাবিত হতে হবে। তাই আমাদের সাধনাটাকে বাড়াতে হবে, সাধনাটা বাড়াতে হবে, আমাদের ব্যবহার ঠিক করতে হবে, হ্যাঁ, আমাদের ভক্তিটাকে বাড়াতে হবে, হ্যাঁ, আমাদের সেবাটাকে বাড়াতে হবে। তো এরকমভাবে যদি আমরা আমাদের নিজেকে তৈরি করি, মোক্ষের জন্য তৈরি করি, তো নিশ্চয়ই আমরা এর সুযোগ পাবো, সুবিধা পাবো। তো শাস্ত্র আরো বলা হয়েছে, এরকম না উত্তরায়ণেই হবে, সবাই তো আমাদের সেই আমরা যোগী পুরুষ না, যাতে আমাদের
উত্তরায়ণ পর্যন্ত আমাদের আত্মাকে আমরা ধরে রাখবো, প্রাণবায়ুকে ধরে রাখবো, সেই ক্ষমতা তো আমাদের নেই। তো শাস্ত্র বলছে এটা কোনো এরকম মানে না হয় যে উত্তরায়ণ আসলেই তবেই গিয়ে এই কার্য হবে। তো বলছে না, ভগবানের ভক্তদের জন্য উত্তরায়ণ, দক্ষিণায়ন, পূর্বায়ন কিছু নাই, একাদশীও কিছু না, জন্মাষ্টমীও কিছু না, রাধা অষ্টমীও কিছু না, এই তিথি ওই তিথিও কিছু না। ভগবানের ভক্ত যেদিন যাবে সেই দিনই ভগবানের ধামে যাবে। এটাই হচ্ছে সুফল, এইটাই হচ্ছে সুফল। ভগবানের ভক্ত যেদিনই যাবে, রাত 2টার সময় মরলেও সে চলে যাবে ভগবান ধামে। তার কাছে কোনো যে বলে না মৃত্যু হয়েছে ও 2টোর সময়, তার তো 8খানা দোষ লেগেছে। তা 8খানা দোষ যদি একবার বলে দিতে পারে, তো 8 রকম আইটেম বাড়বে আর কি। ওরা তো বসেই আছে দোষ দেওয়ার জন্য, তো ওরা 8 রকমের দোষ ধরবে। তো কিন্তু ভক্তদের জন্য এইসব কিছু না, ভক্ত যেন বিচলিত না হয়। ভক্তদের জন্য এরকম কিছু বাইরের লোক যদি কিছু বলে দেয়, ও 2টোর সময় মরে, তাহলে তোমাদের দোষ লেগেছে, কাল দোষ লেগেছে, ওই লোক, তো ভক্তরা হতে পারে ডাউন হয়ে যেতে পারে মানসিক দিক থেকে। কিন্তু এরকম ভাবতে না করেছে, সেই জন্য আমাদের শাস্ত্র অধ্যয়ন করা উচিত। তো আমরা যদি শাস্ত্র অধ্যয়ন করি, তো আমরা তো নিজের থেকে পুষ্ট থাকবো না, কেউ কিছু বলতেই পারে, আমি তো জানি শাস্ত্রেই লেখা আছে, তো সুতরাং আমায় মিসগাইড কেউ করতে পারবে না, তাই না? সেই জন্য আমাদের শাস্ত্র অধ্যয়ন করা উচিত। তো আমি দেখছিলাম যে সকালবেলা অনেকে বই পড়তে আসে, তো প্রথমে দেখতাম অনেকে বই পড়তে আসে, এখন দেখছি সব হাওয়া হয়ে গেছে, কোথায় যে নিয়ে চলে গেছে, মনে হয় সব বই শেষ হয়ে গেছে তাদের, আর বই নেই, তো কলেজ স্ট্রিট থেকে বই এনে তারপরে পড়বে, আমার মনে হচ্ছিল এইটাই। তো আমি জিজ্ঞেস করছিলাম, তো বই পড়ার লোকগুলো গেল কোথায়? বলছে এখন আর আসে না। আসলে কি হবে? আসলে সুবিধা হবে, বইটা পড়া হয়ে গেল। গুরু মহারাজ বলছেন ভক্তি শাস্ত্রী করো, ভক্তি বৈভব করো, এসব বলছেন গুরু মহারাজ। গুরু মহারাজ বলছেন যদি তুমি শাস্ত্র পড়ে নেবে, তোমার জ্ঞান হৃদয়ে প্রকাশিত হয়ে যাবে, আর হৃদয়ে প্রকাশিত হয়ে দিয়ে তুমি যদি জ্ঞান নিয়ে যাবে, যদি কোনো সময় আবার জন্মাতেই হলো এই পৃথিবীতে, তবে একটা নাম্বার 1 ভক্ত হয়ে তুমি ঘুরে বেড়াবে, সেবা করবে সারাদিন, মাতৃগর্ভের থেকে তোমার ভক্তি শুরু হয়ে যাবে। তো এই সুযোগগুলো আছে যদি আমরা ইনস্ট্রাকশন ফলো আপ করি। আর যদি না ফলো আপ করি, আমরা যদি ভাবি যে এইভাবেই চলছে, চলুক, তারপর দেখা যাবে, দেখা কি যাবে? দেখা তো কিছুই যাবে না, দেখা তো ওইখানে যখন যাবে না, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজ, কিছুই করার নেই, চরমে পড়িবে লাজে। তখন মনে হবে সময় ছিল বইটা পড়তে পারতাম, সময় ছিল আর একটু জব করতে পারতাম, সময় ছিল তো ওইখানে না গিয়ে একটু ভক্তর সঙ্গে বেড়াতে যেতে পারতাম, সব কিছুই ছিল। তখন মনে পড়বে, কিন্তু আর কিছু করার নেই, তখন বলবে তোমাকে আবার ফিরতে হবে। শরীর দেবে অবশ্যই, কারণ ভগবানের নাম কীর্তন যারা করছে সে মনুষ্য শরীরই পাবে, লেখাও আছে এটা, সে মনুষ্য শরীরই পাবে, শরীর পাবে, কিন্তু কলিযুক্ত নয় এটা। কলিযুগে ভক্তিটা কে দেবে? কে আপনার কাছে এসে ঠকঠক করে বলবে যে গীতা নেবেন, যদি কেউ না আসলো, বা কেউ যদি আসলো আর আমরা ভিতর থেকে কোনো রকম ইচ্ছা হলো না, যেমন আমরা দেখি যে গীতা নিতে অনেকের ইচ্ছা প্রকাশ করে না, কিন্তু তারা নিশ্চয়ই আগের জন্মে এসেছিল, ভগবান আবার তাকে পাঠিয়েছে এখানে, তাদের কাছে দিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তারা কোনো ইন্টারেস্ট দিচ্ছে না। ইন্টারেস্ট দিচ্ছে না মানে তারা এর দিকে বাইরে চলে যাচ্ছে, এইবার তো সে পশু জমিতে নিক্ষেপ হয়ে যাবে, পশু জমিতে চলে যাবে এইবার। তো ভগবান তো দিয়ে দিল একবারের জন্য, পরের বার মানুষ জীবন দিয়ে দিল, কিন্তু সে যদি ইউজ না করতে পারলো, সে ছেড়ে চলে গেল। তাই শিল প্রভুপাদ বলছেন এই জীবনটা শেষ জীবন, তুমি এটা মনে করো না পরে আর একটা জীবন পাওয়া যাবে। ভগবান বলেছে বণিক ঘরে জন্ম হবে, হ্যাঁ বণিক ঘরে, ধরো আফ্রিকায় জন্ম হয়ে গেল, বণিক ঘরে যান, চামড়ার ব্যবসায়ী হবে, ওইখানে ওই গরু ফরু সব মরবে, আর ওদের চামড়া খুলে সারা বছর ইম্পোর্ট আউটপোর্ট করবে, আপনার কোটি কোটি টাকার মালিক। যান, বণিক ঘরে জন্ম দিয়ে দিয়েছে, বৈশ্য ঘরে জন্ম দিয়ে দিয়েছে, কি লাভ হবে এরকম থেকে? ওরকম কে আমাকে দেখাবে? আমার কি ভারতবর্ষে জন্ম হবে? আমার কি বেঙ্গলে জন্ম হবে? কি কোথাও বলা আছে? কোথাও গিয়ে আমার জন্ম হতে পারে, কোনো জায়গায় জন্ম হতে পারে। যেমন বিদেশে কত আমাদের যে মহারাজরা, যারা বিদেশি মহারাজরা, তারা বিদেশে জন্ম দেয়, প্রভুপাদ গিয়ে তাদের খুঁজে খুঁজে নিয়ে চলে এসেছে। এরকম প্রভুপাদ কোথায় পাওয়া যাবে? যদি প্রভুপাদ না থাকে তো কে খুঁজে খুঁজে আনবে বিদেশ থেকে, এখান থেকে, তাই না?
ভক্তি তীর্থ মহারাজ আফ্রিকান, কি পাওয়ারফুল, প্রভুপাদ তাকে জোগাড় করে নিয়ে এসেছে আফ্রিকান ব্যক্তিকে। আরো কত আফ্রিকান গুরুরা আছে, প্রভুপাদ জোগাড় করে নিয়ে এসেছে। তো কোথায় প্রভুপাদকে পাওয়া যাবে, কোথায় আমাদেরকে ভক্তি দেবে, তার কোনো ঠিক নেই। তাই শিল প্রভুপাদ বলছে এই জীবনটা তুমি শেষ করো, কিছুই তো করতে হবে না, 16 মালা জপ করো, 4 নিয়ম পালন করো, শাস্ত্র অধ্যয়ন করো, ভগবানের ভোগ তোমার দিয়ে প্রসাদ গ্রহণ করো, ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো, শাস্ত্র অধ্যয়ন করো, আর চলে আসো আমার কাছে, আমি নিয়ে চলে যাবো তোমাকে। আর কি বলবে, এত সোজার রাস্তা আর কোথায় আছে? কিন্তু আমাদের প্রবৃত্তি মার্গ থেকে তো আমরা ছেড়ে যেতে চাই না, আমাদের আরো চাই, আরো চাই। চলে গেলে আমার দেখবে জিনিসটাই যদি হাত থেকে চলে যায় তাহলে তো আমাকে আর পাত্তা দেবে না। তখন কি হবে, সেই জন্য মালটা আমার হাতে থাকবে, তবেই না 2বার 4বার আমার পিছন পিছন ঘুরবে, আর আমি যেটা বলবো শুনবে। আর যদি দিয়ে দেব তাহলে হয়ে গেল, আর আমার দিকে তাকাবেও না, খেতে পাচ্ছি কি পাচ্ছি না। তার মানেই হচ্ছে আপনার মোক্ষ নেওয়ার কোনো ইচ্ছা নেই, আপনি পবিত্র মার্গেই থাকছেন। যে মোক্ষ নেবে সে তো এটা ভাববে যে না দেখুক ভালো হয়েছে, আমাকে যেন ডিস্টার্ব না করে। একবেলা দুবেলা কি খাওয়া জুটবে না নাকি, এরকম হয় নাকি? একটা পাগল লোক রাস্তা দিয়ে ঘুরতে থাকে, কিছুই করে না, তারও 3 বেলা খাওয়ার জুটে যাচ্ছে, কেউ না কেউ খাইয়ে দিচ্ছে। আমি তো একটা সুস্থ সবল লোক, ভগবানের দিব্য নাম করছি, আমার খাওয়া জুটবে না, এটা আবার তোরা দিও। তো বিশ্বাস যদি থাকবে আমার ভিতরে, শক্তি, তখন আমার শক্তি আসবে, ভিতরে শক্তি থাকবে, নাহলে শক্তি আসবে না। তাই মোক্ষ যদি পেতে চাই তাহলে আমাদের এখন থেকেই নিজেকে তৈরি করে রাখতে হবে, নিজেকে রাখতে হবে এরকমভাবে তৈরি করে যে কোনো সময় যদি আমার মৃত্যু হয়ে যায় তো আমার কাছে জানি হাতে কিছু না থাকে, আমি যেন একদম পাখির পালকের মতো হালকা হয়ে থাকি, ফু দিলেই উড়ে যেতে। কিন্তু যদি ভারী থাকি তো মাধ্যাকর্ষণ শক্তি টানবে নিচে, ছাড়বে না, এইখানেই টানবে, এই জগতে টানবে। তাই আমাকে খালি করে দিতে হবে, ট্যাঙ্কি খালি করে দিয়ে সব ছেড়ে ছুড়ে দিয়ে হালকা হয়ে দিতে হবে, তখন গিয়ে আমার সেবাটা ভালো করে হবে। তো ভীষ্ম পিতামহ সেম কিছু করেছে। এখন বিশ্ব পঞ্চক, বিশ্ব পিতামহ এরকম তো অনেক কথাই আপনারা কতদিন ধরেই শুনছেন। কিন্তু যদি আমরা नमामीश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले व्रजमानं यशोदाभियोलोकलाघवमानं परामृष्टमात्यं ततो द्रुतगोप्या रुदन्तमुहुर्नेत्रयुग्मं मृजन्तम् कराम्भोजयुग्मेन सातङ्कनेत्रम् मुहुश्वासकम्पतिरेखाङ्ककण्ठ स्थितग्रैवदामोदरं भक्तिवाद्यम् ईश्वरं सच्चिदानन्दरूपम् लसत्कुण्डलं गोकुले व्रजमानम् यशोदाभियोलोकलाघवमानं परामृष्टमात्यं ततो द्रुतगोप्या रुदन्तमुहुर्नेत्रयुग्मं मृजन्तम् कराम्भोजयुग्मेन सातङ्कनेत्रम् मुहुश्वासकम्पतिरेखाङ्ककण्ठ स्थितग्रैवदामोदरं भक्तिवाद्यम्। তো সবাই ভালো থাকুক, সবাই আমরা যাতে ভালো করে ভক্তি করতে পারি। সবাই আপনারা সবাই যখন আমরা প্রার্থনা করব না সবার জন্য করব, এরকম না নিজের জন্য করব, ভক্তকুল সবার জন্য করব। আমি প্রতিদিন ভগবানকে প্রার্থনা করি, শিবার সঙ্গন ভক্তি বৃক্ষের যত সদস্য আছে, একবার না 6 থেকে 7 বার 8 বার যতবার ভগবানের সঙ্গে আমার কাছে হয়, নয় পুজোতে, নয় যাওয়াতে, নয় কথাতে, যেরকম ভাবে হয়
ভগবানকে বলে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, যাই করছি আমি সব সময় বলি সেবা সঙ্গম ভক্তি বিশ্বের ভক্তরা যেন সুস্থ থাকে প্রভু, আর খুব ভালো সেবা করে, আর আমরা ঐকান্তিক ভাবে একসঙ্গে থেকে খুব